আমার বেলুন টাঙানো শেষ, তোমাদের কি কি সব আমাদের শেষ? কমপ্লিট। আপু আপনি না বলছিলেন কম খাবার হয়ে যাবে, দেখেন তো কত জিনিস নিয়ে এসে দেখেছেন। এতিমদের সবকিছুতে আল্লাহ বরকত দেয়। আমি 10 টাকা সেল করছি, ওরে দেখাবো না? তাহলে আপনারা এই চোখটা ওরে বেঁধে এখানে নিয়ে আসবেন, ওর জন্য আচ্ছা ঠিক সারপ্রাইজ আছে, দিব। হ্যাঁ, ঠিক আছে। সাকেল স্টোর, তাই না? জি। এবারে দেখো এটা কেন দিচ্ছি বলো তো, পান শুকাবে না। তুমি না কফি বিক্রি করতে? জি মামা, হ্যাঁ বলো। আন্টি একটা দোকান নেওয়ার কথা বলেছিল, একটা দোকান পাইছে, দোকানে একটু মাল জিনিস সেই দিলে ভালো। দোকানটা কোন জায়গায়? দোকানটা আছে সামনে দোকান। কই চলো দিন দেখি। শাকিল, তাহলে আমি আপুরি যে বলি, তোমার দোকানে তো কিছুই নেই, বিকেল বেলা আপুরি নিয়ে আসবেন আমি, ঠিক আছে? আসসালামু আলাইকুম আন্টি। ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ। আমি তো আজকে তোমার দোকান দেখতে আসলাম। হ্যাঁ, জি। তুমি একটা কাজ করো, আমি তোমার দোকানে এখানে থাকতে লাগি। তুমি তোমার খালামনির কথা বলছিলে না, খালামনি জি। আছে, খালামনির বাসার থেকে নিয়ে আসো, আমি তোমার দোকানে মামার সাথে বসতে থাকি, ঠিক আছে? জি। কতক্ষণ লাগবে আসতে? আমার তো যাতে আসতে আধা ঘন্টা মতন সময় লাগবে। বসতে থাকি আমি আর স্বামী মামা, তুমি যাও জি। খালামনিরে নিয়ে আসো, ঠিক আছে? জি। আমি আর মামা এখানে আসি। যাও তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা। দড়ি তুই পাচ্ছিস না, আমার কাছে দে জড়ি, এরকম টাইট করে বাঁধতে হবে, বুঝছে? হ্যাঁ। আমরা এগুলো সাজাই নাও মামা, এগুলো এগুলো দেন আগে মামা, মানে এই চিপস গুলো আগে দিয়ে নাও। ও আসার আগে করতে হবে। এই যে ওই চুলার কাছে দিছো, চুলার কাছে রাখা যাবে না। খাবারগুলো আছে, হ্যাঁ ওগুলো দেন। Yes. দেন। এই যে স্বামী, এই খাবারে কি পুরো দোকান সাজানো আমরা সাজাতে পারবো? আল্লাহর মতো পাওয়া হবে ইনশাল্লাহ। একটু আর একটু হেল্প করেন স্বামীরে, পুরো দোকান সাজায় ফেলতে হবে। এই যে আমি বেচেও ফেলছি অলরেডি। নাও 10 টাকা, এটা 10 টাকা ওর বনি করছি, রাখো। এই। 4 দাও, ওরেই তো দেখা যাবে না। হ্যাঁ আপু, তোরেই তো দেখা যাচ্ছে না। এই যে আমি চকলেট এখানে বেঁধে দাও, এখানে একটা একটা করে বেঁধে দাও, ভালো লাগবে। এবারে মামা এটা দেন, পানের এটা। চুইং গাম আপু। ও আসার আগে আমাদের আগে কাজ করতে হবে না? এটা জায়গা নেই, এর জায়গা নেই, ভিতরে রাখো এই খাবার, ওর মতো সেল করবে। এই যে সেল 10 টাকা করে লাইছেন না? হ্যাঁ হ্যাঁ, এটা রাখো, ওরে দেখাবো তো। আমি 10 টাকা সেল করছি, ওরে দেখাবো না? তো কমপ্লিট হয়ে গেছে। পানের এটা নেওয়া হয়নি, এটা ভিজাতে হবে। হ্যাঁ, এটা ভিজায়ে দেন পানের উপরে দিতে হবে। এবারে দেখো এটা কেন দিচ্ছি বলো তো, পান শুকাবে না। হ্যাঁ হেভি সুন্দর হয়েছে। হয়েছে না মামা? এই যে এই দানির মধ্যে দিয়ে দেন, হয়েছে হয়েছে, আর দিন না ওই খুলে খুলে রাখেন। মামা। চুন দেন, কল আছে, সুন্দর আছে জায়গাটা, খুবই সুন্দর। পানি দে, হ্যাঁ দিস আপু। আমি ধরবো। হয়েছে হয়েছে, আন না মামা। এই যে পরিষ্কার পানি, সরেন সরেন। আমি এর মধ্যে খয়ের ঢেলে দাও মামা, এর মধ্যে চুন দেন। এই যে চুন রেডি। হ্যাঁ আপু, আমার বেলুন টাঙানো শেষ, তোমাদের কি কি সব আমাদের শেষ? কমপ্লিট একদম ওকে ইনশাআল্লাহ। মামা কমপ্লিট, একদম এরকম সুন্দর করা। হয়ে গেছে বল। হ্যাঁ তাহলে আমাদের এখন সব শেষ, তাই না? ওর আসার পালা শুধু। ও আসলে মামা একটু দেখেন, ও যদি আসে তাহলে আপনারা এই চোখটা ওরে বেঁধে এখানে নিয়ে আসবেন, ওর জন্য আচ্ছা ঠিক সারপ্রাইজ আছে, দিব। হ্যাঁ, ঠিক আছে। যাও। আকিল, তোমার আজকে একটা সারপ্রাইজ দেবো, কি সারপ্রাইজ? চলো তুমি আগে দেখো। আজকে এটা তোমার খালামানি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? ওকে চলো চলো। সাকিল, তোমার দোকানে এতক্ষণ বসে বসে দোকানে তো কিচ্ছু নাই। হ্যাঁ, জি আন্টি। তা তোমার জন্য তো আন্টি একটা সারপ্রাইজ রাখছে, দেখবা? জি। দেখো তো স্বামীর চোখটা খুলে দাও, আমি খুলে দেবো। আপনি দেন। ওকে, দেখি আজকে আমাদের শাকিলের জন্য কি সারপ্রাইজ। সারপ্রাইজ দেখছো, এই যে তোমার দোকান। শাকিল, কেমন লাগছে তোমার সারপ্রাইজ? আলহামদুলিল্লাহ আন্টি। মন খারাপ কেন? না, আমার উপকার করেছে আন্টি, তাতে ধন্যবাদ। কাঁদছো কেন বোকা ছেলে? এই যে তুমি না বললে আমি তোমার মার মতো, জি। তাহলে এইটুকু আমি করতে পারি না? জি। এখানে সব দেখো সাজাই ফেলছি, যে দোকানে সব কিছু তোমার পছন্দ হয়েছে। জি। তুমি দোকান নিছো, বাকিটুকু আমি সাজাই ফেলছি। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটা আলহামদুলিল্লাহ। হাসি দাও। আজকে তোমার মার মতো আন্টি কাজ করে দিছে না? জি আন্টি, মাসও অবদান। মার থেকেও অনেক বেশি। জি। আপনাদের
চোখ দিয়ে পানি বের করতে হয় না বাবা। আন্টি তোমার সাথে সব সময় আছে, সব সময় থাকবে। তুমি আজকে দেখো, তুমি চা বিক্রি করে তোমার 700 টাকা ইনকাম করছিলা, হ্যাঁ। ও আমি জানো তোমার এখানে বিক্রি করছি 10 টাকা বিক্রি করছি, দাঁড়াও আজকে তোমার বউ নিয়ে করছি। এই যে তোমার বউনির 10 টাকা, এই 10 টাকার থেকে যেন তুমি লাখ লাখ টাকার মালিক হও, ঠিক আছে? এই দোয়া করি। আর এই দোকান তোমার বাবা। তাহলে যাও, তুমি আজকের থেকে দোকানদারি করতে হবে। পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না, আমি তোমাকে বলছিলাম। তোমাকে আমি দোয়া করতেছি, তুমি জানো আজকে এই দোকানের মালিক হইছো। আর এটা তো ভাড়ার দোকান, আল্লাহ দিলে আর কয়েক বছর পরে তুমি একটা রেস্টুরেন্টের মালিক হবা, ঠিক আছে? চলো তাহলে তোমার দোকানে যাই আমরা। সাকিল স্টোর, তাই না? জি বাবা আমি এখন পান খাবো না তোমার হাতে, চলো। আপনি তো এমন কিছু যেন দোকান পুরো সাজাই ফেলাইছে। মা হয়ে ছেলের জন্য তো এটুকু করতেই পারি, তাই না বাবা? দাও পান খাবো তো। কয় টাকা পান? পান 10 টাকা। আপনার কাছ থেকে কোনো টাকা নেবো না। এটা বললে হয়? মা ছেলের কাছ থেকে কখনো ফ্রি খেতে পারে বলো তো? ফ্রি খেতেই পারে না। সামি আমার ব্যাগটা দাও। থ্যাংক ইউ বাবা। এই যে তোমার পানের টাকা, না এত টাকা তাই থাক, এই টাকাটা থাক। এটা তোমার মনে করো তোমার মায়ের দোয়া, ঠিক আছে? আমি আজকে এটা তোমাকে দিয়ে গেলাম। ইনশাল্লাহ অন্যদিন আসবো, এসে সেদিন চা খাবো, সবকিছু খেয়ে যাবো তোমার এখান থেকে, ঠিক আছে বাবা? জি শোনো, কান্দার কোনো দরকার নেই। শোনো, যে কান্দে তারা কখনো উন্নতি করতে পারে না। তুমি অনেক অনেক বড় হবা। এই আন্টি দোয়া করতেছে তোমার জন্য, ঠিক আছে? আর চোখের থেকে কখনো পানি বের করবা না, ঠিক আছে? দেখো তোমার আন্টি তোমাকে সব করে দিছে না, আল্লাহ আরো তোমাকে উপরে উঠাবে। কারণ তুমি এইটুখানি বাচ্চা হয়ে কফির দোকান, মানে কফি রাস্তায় রাস্তায় বিক্রি করতা, সেই জায়গা থেকে আজকে একটা দোকান করে ফেলছো। আসলে তোমাকে আমি সেলুট দিই। দোয়া রইলো তোমার জন্য। আল্লাহ হাফেজ। আবার আইসেন। সাকিল এটা তোমার খালামণি? আপনার কাছে ও থাকে? হ্যাঁ, ওর আম্মু মারা যাওয়ার পরে আমার কাছে রেখে গেছে। আমরা খুবই অসহায়, তাই পৃথিবীতে এতিম মানে কেউ নাই। আমি আছি না সাকিল এখন? হ্যাঁ, আপনার আমার জায়গায় এখন আপনি আছেন। সাকিল এতিম বলে, আমিও এতিম বলে, আমি মনে করি একটা এতিমের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। সাকিল এত এটাই। লক্ষ্মী একটা বাচ্চা, আমি ওকে দেখছি। মানে কি ম্যাম, যদি আজকে আমার বোন বেঁচে থাকতো তার তো কোনো সমস্যা ছিল না ম্যাম। খুব কষ্টের সন্তান তো, বা আপনারা থেকে ভিত্তিতে মনে করেন যে কার কি কোনো কষ্ট। আমরা চাই আপনার বাচ্চাটার পাশে দাঁড়াচ্ছেন, অনেক ধন্যবাদ। আপনি অনেক ভালো, আপনি মোটা মানুষ বানাইছে, মানে আল্লাহ আপনাকে পাঠাইছে ফেরেশতা ভাবে, ঠিক আছে? আপনার কান্না দেখে আমারই কান্না চলে আসতেছে আপু। আসলে আমার বোনটা খুব ভালো ছিল তো, এই জন্য। ইমোশনাল জায়গাগুলো আমিও নিতে পারি না। সাকিলও কেঁদে দিছে। আর সাকিল তুমি এতিম না সাকিল, তোমার খালামণি আছে, খালু আছে, সঙ্গে আমি আছি, এই যে তোমার মামা আছে, আমরা সবাই একসাথে আছি না? তুমি আল্লাহ দিলে তুমি একদিন অনেক বড় রেস্টুরেন্টের মালিক হবা। আপনি দোয়া দিন, সবসময় পাশে থাকবেন। আচ্ছা তুমি আমার আন্টিকে সালাম করো। না না না, তোমার জন্য অনেক অনেক দোয়া বাবু। তুমি ভালো থাকো, আমি মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করে যাবো, ঠিক দোয়া আছে? করেন আল্লাহর রহমতের জন্য বেচা কিনা হয়। আচ্ছা আল্লাহ হাফেজ, আবার আল্লাহ আসবো। হাফেজ।